হবে জানি না ম্যাচ জিতবে। বলতে গেলে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ব্যাটসম্যান টেস্টের দিক দিয়ে। ইনশাআল্লাহ এটা তো 200-র ভিতরে অল আউট হয়ে যাবে, এই জিতবে। কিছু তো অনেক বেশি 100-এর মতো অল আউট হয়ে যাবে এটা। ভাই আজকে মনে করছিলাম নাইট রানার বোলিং দেখতে পারবো, কিন্তু আজকে বোলিং না দেখতে পারে খুবই। যদিও নাহিদ রানা বোলিং দেখতে পারি নাই, তবে শরীফুল এবং তাকসিনের বোলিংটা খুব ভালো। 2 ওভার করছে এই 2 ওভারই যথেষ্ট। 2 ওভার দেখে আমরা বোঝা আশা যায় করি ম্যাচের আজকে বাকি বোলিং দেখবো। ভালো হবে, কিন্তু আমাদের জিতবে, ম্যাচ জিতবে। সে যে কথা কি হবে জানি না, ম্যাচ জিতবে। কালকের ভিতরে পাকিস্তান অল আউট হয়ে যাবে। পাকিস্তানকে পুরো ওয়াশ দিবে, ওয়াশ। কালকে পাকিস্তান অল আউট হয়ে যাবে, বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। ন্যূনতম 250 রানের ব্যবধানে জিতবে, ন্যূনতম 250 রানের ব্যবধানে জিতবে। আপনারা দোয়া করেন বাংলাদেশ ইনশাআল্লাহ জিতবে। মুশফিক অসাধারণ, বলতে গেলে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ব্যাটসম্যান টেস্টের দিক দিয়ে। পেস বোলিং এর স্টাইলটাই পাল্টে গেছে। বিশেষ করে নাহিদ রানা তো অসাধারণ। মুশফিকের জন্য তো আশা একমাত্র, এজন্যই আমরা কি ফ্রেন্ড 4 জন মিলে আসলাম। তো সেঞ্চুরি করার পর আমরা সব অ্যাপ্রিশিয়েট করেছি। আগামীকালকেই খেলাটা শেষ হবে। তাসকিন, নাহিদ রানা, শরীফুল, মেহেদি মিরাজ, তাইজুল, ওদের উপরে আস্থা আছে। বিশেষ করে নাহিদ রানা ফাস্টেস্ট বোলিং করতেছে ভালো। আশা করতেছি কালকের ভিতরে বাংলাদেশ একটা রেজাল্ট নিয়ে আসবে। আগের মাসে অস্ট্রেলিয়া আসবে, আশা করছিলাম যে অস্ট্রেলিয়ার সিরিজটা যে কোনো একটা সিরিজ হলেও আমাদের সিলেক্ট দেবে, কিন্তু কি হলো, আর আমাদের তো আর ওইটা হলো না। আর আশা করি বর্তমান বিসিবি বস আমাদের তামিম ইকবাল, তো আমরা আশা করবো যে আগামী থেকে আমাদের সিরিজ স্টেডিয়ামে বিপুল পরিমাণ ম্যাচ গোল দেবে, এটাই আমাদের প্রত্যাশা।